সামনে যেহেতু কোরবানির ঈদ, সবসময় তো মাংস খেতে খেতে ভালো লাগবে না, তাই একটা ভিন্ন রকমের একটা রেসিপি নিয়ে আসছি। তো আসসালামু আলাইকুম, আপনাদের শিউলি আপুর আজকের রেসিপিটা দেখেন কি নিয়ে আসছি। এই যে এখানে দুইটা কালো বেগুন দেখতে পাচ্ছেন, কেউ কালো বেগুন, তাল বেগুন বলে, গোল বেগুন বলে। তো এগুলাকে এরকম চাক চাক করে কেটে ধুয়ে নিলাম। এই তো এখন দিয়ে দিলাম লবণ। তো পরিমাণ মতো লবণ তো দিয়েছি, বাট আমি একটু লবণ কম খাই, তাই একটু কম লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম অল্প করে মরিচের গুঁড়া, দিয়ে দিলাম অল্প করে হলুদের গুঁড়া। এখন এখানে দিয়ে দিব সামান্য একটু ভাজা জিরার গুঁড়া। আর আমার কাছে মনে হয় যেন এই বেগুনে জিরার গুঁড়াটা দিলে মনে হয় একটু ভালো লাগে। সামান্য একটু পানি দিয়ে ভালো করে এই মশলাটাকে বেগুনের সাথে মাখাতে হবে। দেখতেই পাচ্ছেন ঘষে ঘষে এরকম বেগুনের সাথে মাখানো হচ্ছে। তারপরে এটাকে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এই তো রেখে দিলাম, 5 মিনিট রাখলেও হবে, সমস্যা হবে না। তো এখন এটাকে যা করতে হবে, এই তো দেখতে পাচ্ছেন এটাকে এখন কুট করতে হবে। তো এইখানে হচ্ছে কর্নফ্লাওয়ার আর হচ্ছে আতপ চালের গুঁড়া, বেসন হলেও দিতে পারবেন। তারপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া আর একটু ভাজা জিরার গুঁড়া। এখন ভালো করে মেশাতে হবে। আপনারা যখন এরকম বেগুন ভাজি খেতে মন চাইবে, তখন এরকম কোট করা এই চালের গুঁড়া, বেসন, কর্নফ্লাওয়ার একসাথে করে কৌটাতে রেখে দিতে পারবেন, এটা কিচ্ছু হয় না। তারপরে দেখতে পাচ্ছেন এই যে আমি কোট করে নিতেছি। এই যে একদম আলতোভাবে এরকম কোট করে আমি আরও 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব, তখন এটা সেট হয়ে যাবে আর কি। এই যে সবগুলা বেগুনের চাক এরকম করে করে আমি নিতেছি। আর সবারই যেহেতু বাসায় বেগুনের ভাজিটা খুব পছন্দ। এই তো দেখতে পাচ্ছেন একদম 10 মিনিট পরে কিন্তু এটা সুন্দর সেট হয়ে গেছে। চুলায় তেল বসানো আছে কড়াইতে। তারপরে এই যে গরম তেলে ছেড়ে দিলাম। একদম ডুবো তেলে দিতে হবে না, জাস্ট এটা যেন ভাজা হয়, এটাকে লাল করে এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে আর কি। তো মাংস খেতে খেতে মুখের রুচি চলে গেলে একদম গরম ভাতের সাথে দুপুরবেলা ঝুরা মাংসের সাথে এটা নিয়ে আসবেন, দেখবেন খাবারের রুচিটাই ভিন্ন ধরনের হয়ে যাবে। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন চাকবাজিটা হয়ে গেছে, এখন তুলে ফেলতেছি। এই যে প্রথমে যেগুলা দিছি তুলে ফেলছি, এখন আবার বাকিগুলা দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম বাকিগুলা, তো অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখন গরম ভাতের সাথে বলেন তো কেমন হবে, আর এটার সাথে যদি গরুর মাংস থাকে তাহলে তো আরও ভালো। তো আজকের শিউলি আপুর এই রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই সুস্থ ও সুন্দর থাকুন। অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।